গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে এই যে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি ছাতুর শরবত। রায়ান আর মাম গেছিলো সাইকেল চালাতে, সাইকেল চালিয়ে এসে তো ওরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে, আর ওরা এসে এক গ্লাস জলও খেয়ে নিয়েছে, গ্লুকন্ডির জল। আর আমি করছিলাম জিম করে আমিও প্রচণ্ড টায়ার্ড। আজকে কিন্তু খুব গরম পড়েছে, চেলি প্রতিদিনই পড়ছে, কিন্তু আজকে সকাল থেকে মনে হচ্ছে আরও ভ্যাপসা একটা গরম লাগছে। তো পাতিলেবু কেটে নিয়েছি, একটু তুলতে যাচ্ছি সরি, পাতিলেবু কেটে নিয়েছি। পাতিলেবু আর লবণ দিয়ে আমার আর মামেরটা বানাবো, আর রায়ানেরটা একটু চিনি দিয়ে দেবো, কারণ রায়ান চিনি ছাড়া খেতে পারবে না। ওকে বললেও ও খেতে পারবে না, ওটা লাস্টে বানাবো যাতে চিনিটা আমাদের না যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দাঁড়াও একটু মিক্সিতে ঘুরিয়ে নিই আগে, দেখি ঠিকঠাক হয় কি না। ও সুইচে দিয়ে নি মিক্সির। পুজো দিচ্ছে রায়ান, কারণ আমরা একটু বেরোবো। আমি এদিকটা করে তারপরে একটু ভালো করে এই বাসনপত্রগুলো যে কটা আছে মেজে টেজে দিয়ে তারপরে আমি একেবারে সানে ঢুকবো। মাম এখন সানে গেছে আর রায়ান পুজো দিয়ে দিচ্ছে। চলো হয়ে গেছে, ছাতুর শরবত রেডি। এই যে এটা এক গ্লাস ঢালি। রায়ান বলে গেল পুজো দিতে দিতে, মা আমি লেবু দিয়েই খাবো, আমি কিন্তু চিনি দিয়ে খাবো না। তো এই যে রায়ান এটা রেডি করে দিলাম, এক গ্লাস হেলদি ব্রেকফাস্ট ছাতুর শরবত রেডি রায়ানেরটা। এবার মা আমার আমারটা বানাবো, এইটুকু রইল, এর মধ্যেই আবার দিয়ে দেবো। এই যে এর মধ্যেই আবার দিয়ে দেবো। চলো বানিয়ে নিই। এই যে মেয়ের আর এক গ্লাস ছাতুর শরবত রেডি। মেয়ের আরেক গ্লাস, এবার শুধু বাকি রইল আমারটা বানানো। আমারটা বানিয়ে নিয়ে আমি অল্পই ছাতু দেবো, কারণ এখানে বেশ অনেকটাই বেঁচে গেছে। এই যে অ্যাকচুয়ালি ওদেরটা একটু বেশি বেশি করে একটু ঘন করেই দিয়ে বানাচ্ছি, আমারটা ঠিক আছে অল্প দিই, না হলে আবার আমারটা বেশি হয়ে গেলে তখন আবার কেউ খেতে চাইবে না, তখন বলবে খাবো না খাবো না। এমনি রায়ান মুখটা যা করলো না যখন বলেছি যে আজকে ছাতু শরবত, ওই যে রায়ান তিনজনের জন্য 3 গ্লাস। এটা রায়ানের, এটা মামের, এটা আমার। সেই তোমাদেরকে বললাম একটুকুনি বেঁচে গেছে, এই যে এতটুকু বেঁচে রয়েছে। যাই হোক চলো এটা খাই। ব্ল্যাক কফিটা খাওয়া হলো না, তো ব্ল্যাক কফিটা দেখছি খেয়ে বেরোবো তো খেয়ে বেরোবো না পরে বেরোবো, মানে গিয়ে খাবো সেটা দেখছি। এতক্ষণ ধরে সমস্ত বাসনপত্র মেজে সিঙ্ক টিঙ্ক পরিষ্কার করে, অ্যাকোয়াগার্ডের এগুলো প্রচণ্ড ময়লা হয়েছিল, সমস্ত কিছু পরিষ্কার করে এইসব রেখে দিলাম। এবার যাওয়ার আগে তুলে দেবো। এই প্যাকেটটা ইগনোর করে এই প্যাকেটটা আজকে নোংরা ফেলার কাজে লাগিয়ে দেবো। প্যাকেটটা এখানেই রেখেছি, তাই আমি সচরাচর এরকম বুঝে এই বাড়িতে অ্যাটলিস্ট রাখি না, পুরনো ফ্ল্যাটে থাকতো, বাট এখানে আমি না রাখারই চেষ্টা করি, সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখারই আমি চেষ্টা করি এখানে। তো যাই হোক, এবার আমি স্নানে যাব, সব কাজ কমপ্লিট। মা রায়ান পুজোও দিয়ে দিয়েছে, মায়ের মেশিনটা চালিয়ে স্নানে যাবো, 9:30 বাজে। চলো সবজিগুলো ঢোকানো আছে, সবজিগুলো দেখি শুকিয়েছে কিনা, সবজিগুলো ঢুকিয়ে তারপর স্নানে যাবো। সবজি এনেছে সরি পটল, এদিকে আছে শসা, এদিকে আছে বিনস আর গাজর। চলো রেডি হয়ে গেছি, উবের বুকিং নিল না, তো এখন আমাদের বেরোতে হবে অটো করে। আর এদিকে ভাই বোনও রেডি হয়ে গেছে, এই যে মাম আর এই যে রায়ান। চলো সব দরজা দিয়ে দিয়েছি, এখনকার মতো বেরোই। তারপরে বেরিয়ে আর এই রোদের মধ্যে মনে হচ্ছে না আর ভিডিও করার কোনো রকম কোনো মানে ইচ্ছে থাকবে, রোদের যা তাপ, প্রচণ্ড রোদের তাপ। যাই হোক চলো এখন বেরোই, যদি হয় করব, না হলে একেবারে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হবে। টাটা। অন্তদন্ত এলাম, কি গরম বাইরে, পাচ্ছি না। খালি গায়ে কেন বসে আছে? এই যে সবার স্বভাব এক, শুধু খালি গায়ে থাকবে। আমাদের গরম লাগে না,
আর এই বনি এখনো আসেনি। সময় কি করে? সোনার সাথে কথা আছে? গেঞ্জি পরো তো, তাও প্যান্টটা তুমি দেখো কিরকম লেভেলের ভেজা। অনেকক্ষণ আগে বনিরাও চলেছে, আমি আর ব্লগ করতে পারিনি। তো এখন বলবো খেতে, সবাই মিলে নিচে বসবো এবার খাওয়া দাওয়া। মামা তোমার তো পয়সা ঝরে ঝরে পড়ছে। এখানে মানি প্ল্যান্ট, উঠতে মানি প্ল্যান্ট, টেবিলে মানি প্ল্যান্ট, বাইরে মানি প্ল্যান্ট, প্রচুর মানি প্ল্যান্ট। বুঝেছি চলো কি আছে, বুঝেছি কি রান্না করেছেন তো জানি না। ও এবার এটা মাংস দেখতে পাচ্ছি, এটাতে মনে হয় কচুর শাক, এটা ঢেঁড়স ভাজা, এঁচড় চিংড়ি, বোয়াল মাছ। রে বাবা, আর কি ডায়েট করবো, হয়ে গেল আজকে ডায়েটের গল্প। আর বুঝুন এখানে শশা কাটছে, এই যে। আর ভাত তো থাকবেই, এটাতে ভাত আছে। এই যে মোটামুটি সবাই বসে পড়েছে। কাগজের প্লেট কই? কাগজের প্লেটটা দাও, আমি দিয়ে দিই। বাবা দেখ, ও এখনো বিয়ে বাড়ি কাটে নাই। আয়, ওদের এখনো বিয়ে বাড়ি কাটেনি। এত জিনিসপত্র কি বলেছি, ওই খাটটা তো অকুপাই শুধু জিনিসে। হ্যাঁ, তা না পড়লে কাউকে দিয়ে দাও। ও মা দেয় না মানে, না পড়লে একটা মানুষকে দিয়ে দিলে সে মানুষটা তো পড়তে পারবে। মামা এটা আর বাংলা দাও না, আর বাংলা। বসে গেছি আমরা খেতে, সবার নিচে হয়ে গেছে। এদিকে কি হয়েছে, কে কেন বললো আরেকজন, কি হয়েছে বলো। বসে যাই, ভাত খাওয়া ডান। এবার চলে এসেছে ফল, তালের শাঁস, তরমুজ, লিচু, আম। দেবাশিসকে ওখানে আলাদা দিয়েছে, আর এখানে আমাদেরটা আছে। দেবাশিসের নিচে কোথাও একটা রেখেছে দেবাশিসেরটা। আর মামা এখনো ঢোকেনি ঘরে। এসে আমরা এসি চালিয়ে দিয়েছি, এত গরম দিয়ে বাবা আর পাচ্ছি না। বুগলি পিসি আর এ চা খাচ্ছে বিস্কিট দিয়ে। দেবাশিসের মেয়েকে নিয়ে চলে গেছে অ্যাবাকাস ক্লাসে। রায়ান ওই ঘরে, আর মাম তো একদম জুন মাসে ওর প্রচুর পড়া, তাই ও এখন ঘুমোবে সারাদিন বলেছে। ঘুম থেকে উঠলো মাম এখন। এই আমরা গল্প করছি আর কি। এখন চা বানাচ্ছে বনি মিমির ডিপার্টমেন্ট, এটা চা বানানোর। মা বলেছে হালকা মিষ্টি দিয়ে চা বানাতে। বনি মিমি চা বানাচ্ছে। আর আর এখানে তো রায়ান বেরিয়ে যাবে। রায়ান কোথায়? রায়ান লায়ন মানে সিংহ। ও পড়তে যাবে কখন? ওকে পড়তে দিয়ে আসো। যা পড়তে যা, পড়তে যা, পড়তে যা। এখন বেরোলো রায়ানরা, টাটা। রায়ানকে আবার দেখা হবে রায়ানের সাথে মঙ্গলবার। কি তারা, মামা একজন বাটিতে করে, এ একজন প্লেটে করে। এদের জীবনে প্রচুর তারা, প্রচুর তারা এদের জীবনে। কি গরম, কি অবস্থা ওর। একটু চা করতে গিয়ে বাবা কি গরম। না আমি সেটাই যাবো না, তোদের তো পুরনো বিল্ডিং, নিচতলায় থাকিস, অত গরম তো ঠান্ডা যত হোক। এখান থেকে তো ঠান্ডা, গরম ওখানেও, কিন্তু এখান থেকে তো ঠান্ডা। হ্যাঁ, এই চা করতে গিয়ে একটু আর দিও না কিন্তু আমার কত চা, আমি একটু খাবো। ওটা মাম খাক। এই যে চাটা খাই আমরা, তারপর সৌম্য আসলে ব্যাস বাড়ি চলে যাবো। শুধু কথা শোন। হ্যাঁ, বুটুর 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 করতেই থাকে। বাবা বলছি ঢপ মারছিস কেন? রান্নাঘরে ঘামিস না? রান্নাঘরে নাকি ঘামি? আমি রান্নাঘরে ও দেখে তো আমি যখন রান্না করি। পেছন পেছন থাকে, ওকে তোকে এত চোখে হারায় তো। হ্যাঁ, চোখে হারায় তো। তুমি মুছিয়ে দিয়ে যাও, তোমার বউয়ের ঘাম তুমি মুছিয়ে দিয়ে যাও। এখন এই যে বনি বসে পড়েছে মুড়ি মাখার সব সরঞ্জাম কাটতে। আর এটার মধ্যে মামা একটা একটা করে চপ নিয়ে এসছে, একটু একটু ঝাল চানাচুর দিয়ে। এখন বনি এই যে সব কাটাকাটি করছে, তারপরে সর্ষের তেল দিয়ে একটু চানাচুর দিয়ে মুড়ি মেখে আমরা একটু মুড়ি খাবো। আর ওইদিকে ঘর অন্ধকার করে বুকলি পিসি আর মাম বসে রয়েছে, আর এইদিকে আমরা একটু এসছি। বনি এই যেগুলো সব কাটাকুটি করছে, তারপর মুড়ি মেখে মুড়ি খাবো। তারপর ওর বাবা আসবে, তারপর বেরোবো। কি এটা কি হচ্ছে? মনে হয় ওই সংবর্ধনা দেবে হয়তো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে। পছন্দ ইজ ইয়ার্স। এই যে বেগুনি, আর এই যে বেগুনি না, সরি আলুর চপ, বাট এটা একটু আনহেলদি, এটাকে একটু স্কিপ করে যাও।
এটা হেলদি, খুব একটা আনহেলদি না, একটু আনহেলদি চানাচুরটা আছে। আর বাড়িতেও তো মাঝে মাঝে খেয়েই নি, কী খাবো ভাই, সব যদি হেলদি হেলদি করি তাহলে পালাইতে হবে দেশ ছাইরা, সব যদি আনহেলদি করি। চলো এখন আমাদের সন্ধেবেলা এই যে, আর মামা ওই ঘরে খাচ্ছে বসে বসে, মামার সাহেব মানুষ, মামাকে আলাদা করে সব দেওয়া হয়েছে। হ্যাঁ, সে আমাদের বাড়িতে আগের দিন দেখলে না, তাই তো বনেকে গল্প করলাম, কিছুতেই একসাথে খাবে না, সে কি করছে তুই জানিস না মামা, রেগে গিয়ে আলাদাই খাবে। হ্যাঁ, একটা এটা তো একটা মানে কি বলবো, একটা ইলেকট্রনিক্স জিনিস, একটু একটু সময় লাগে। বল এবার বল, হ্যাঁ ভিডিওটা অন করে বলছি তোকে শোনানোর জন্য, বল এবার বল কি বলছিস। একটু খেয়ে নেবে গো, অনেক বুড়ি কামলা পড়তে বুড়ি আছে, আমার একটু খেয়ে নাও না, একটু খেয়ে নেবে। এই খেয়ে না, পয়সাটা খেয়ে নাও, এতটা আমরা প্রচুর খেয়েছি, নষ্ট করো না। পুরো এক গামলা মুড়ি মেখে ছিল, তোমার জন্য মুড়ি রাখা হয়নি, একটা চপ রাখা হয়েছে, প্লিজ খেয়ে নাও। মেয়েকে তো দিওই না, মেয়েকে ঠান্ডা চপ দিও না, খেলে হলে তোমার গ্যাস হোক নয়তো। ই বাবা, মেঘ যেন গ্যাস না যাও তোমারও। মেয়েটাকে দেওয়া যাবে না, অসম্ভব। ঠান্ডা চপ খাবি না, ওকে দেবে না, না, ও কত এমনিও আলু মানুষ চপ খায় না। আমার, না আমি সত্যি খেয়ে নিতাম, ও কিন্তু বেগুনি খায়। কত মানুষ কতগুলো তো আমরা হ্যাঁ, 2.5 খানা করে চপ খেলাম। ফেলবো না বলে, শুধুমাত্র ফেলবো না বলে। আর এই যে বুকলি বিশিতে এখন এসি ডিজাস্টার, খারাপ হয়ে গেছে, এসি চলছে না হঠাৎ করে, এখন বসে আছি, একটু পরে বাড়ি যাবো। বুকলি বিশি খাবা না কিছু? বুকলি বিশির শরীরটা একদমই ভালো না, বুঝলি এটা দাঁড়াও, এটা একটু খুলে নি। চলো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখন। বাবা গলা ছুট, এখানে মনে হচ্ছে গোলা ছুটছে আগুনের গো, এখানে রেখে দিয়ে যাই। আরে অন্ধকারে শুটিং না, গামলাটা একটু জাস্ট রেখে দিলাম। চলো মামা টাটা, যেও, যাস দেবাশিস, যেও। হ্যাঁ আচ্ছা চলো চলো, আমরা তো বেরিয়ে গেছি অ্যাজ ইউজুয়াল, মাঝখানে আমি, পেছনে মাম, আর এই যে বেশ খানিকটা চলে এসছি, বেশ খানিকটা মানে ওই আর কি, মায়েদের বাড়ির কাছাকাছি এসছি। রায়ান তো যাবে না, রায়ান আজকে থেকে টানা মঙ্গলবার পর্যন্ত এখানে থাকবে, পড়াশোনা রয়েছে রায়ানের, বৌদি বলেছে তার জন্য যে একটু রেখে দেবে বৌদি, আজকে থেকে মঙ্গলবার পর্যন্ত। বৌদি ঘুরতে যাবে, তখন বৌদির অনেক দিন কামাই টামাই যাবে, ওই জন্য। আর রায়ান তো সবসময় যেহেতু বাড়িতে পড়তে আসে, সবসময় তো ওর বাবা নিয়ে আসতে পারে না, তো তার জন্য এখন টানা রেখে দেবে। তো চলো এখন যাই, আর দেখি আবার ওইদিকে লরি ফরি বেরিয়ে গেলে আবার জ্যামে পড়বো, ওই জন্য ওর বাবা তাড়াতাড়ি করে বললো বেরিয়ে যেতে। আমি তো রাত্রে আর কিছু খাবো না, গ্রিন টি খাবো গিয়ে। তুমি কিছু খাবা? এখন আমার খিদে পাই। ওর বাবা একটু আজকে গ্যাসের প্রবলেম হচ্ছে, এত গরম না। ও মা মুড়ি খেয়েছে প্রচুর, ওর পেটে ফুলে গেছে, ও শুধু গ্রিন টি খেয়ে নেবে ব্যাস। আপাতত আমার আর মেয়ের গ্রিন টিতে ডিনার শর্টেড, আর ওর বাবা কী খাবে সেটা দেখা যাক, বাড়ি যাই তারপর। এই যে সব ভাঁজ করতে বসে পড়েছি, জামা কাপড় প্রচুর মেলে দিয়ে গেছিলাম, সেগুলোকে এখন এসে ভাঁজ করতে হবে। আর যেহেতু স্কুটিতে এসছি, তো তার জন্য খুব একটা অসুবিধা হয়নি। তো অসুবিধা হয়নি মানে জামা কাপড় তো হাত মুখ তো আর সেরকম নোংরা হয় না, পাবলিক ভেহিকেল তো আর ইউজ করিনি, তো তার জন্য ভাবলাম ঠিক আছে জামা কাপড়টা পরে ছাড়ছি, আগে ভাঁজ করে নিই। একবার যদি বসে পড়ি না ফ্রেশ হয়ে, আর আমার ইচ্ছে করবে না কি আমি জামা কাপড় ভাঁজ করি, তো তার জন্য আগে জামা কাপড়টা ভাঁজ করে নিই। কারণ কালকে তো আরও জামা কাপড় পরবে, এবার এই জামা কাপড়গুলো সকাল অবধি যদি থাকে, সকালবেলা উঠে একটু কালকে রান্না বান্না আছে, কেন আছে দেখতেই পাবে, তো সেই সমস্ত করে দিদি আসবে, যদিও দিদিকে ফোন করেছিলাম, দিদি কালকে থেকে আসবে, আর সেই সমস্ত করে যদি আমি এখন জামা কাপড়গুলোকে ফেলে রেখে দিই কালকে সকালের জন্য, আমার পক্ষে একটু চাপ হয়ে যাবে। তো সকালবেলা কাল মঙ্গলা আসবে না, এমনিও রবিবার করে ওকে বলি যদি একটু রান্নাবান্না গুছিয়ে রাখা সব কিছু থাকে, তাড়াতাড়ি করে যদি ও করে চলে যায় না, সারাদিন ঘরটা নোংরা লাগে। তো ওই জন্য মঙ্গলাকে বলাই ছিল যে রবিবার করে তুমি 3:30-র সময় আসবে, তো ওই জন্য মঙ্গলা তো কালকে 3:30টায় ঢুকবে, কিন্তু আমার তো কাজবাজ রয়েছে, তো সকাল সকাল উঠে আমাকে অন্যান্য কাজবাজগুলো ছাড়তে হবে, জামা কাপড়ের দিকে ঢুকলে হবে না। তো ওই জন্য আমি ভাবলাম যে না, আগে এসে জামা কাপড়টা আমি করে নিই, ভাঁজ টাজ করে নিই, জামা কাপড় ভাঁজ করে
তারপর ফ্রেশ হয়ে বসবো। তাহলে কী হবে, তাহলে আর আমার কোনো হেডেক থাকবে না। কারণ এখন মাম ফ্রেশ হয়ে গেছে, ওর বাবাও ফ্রেশ হয়ে গেছে। এখন একটু মাম করবে গ্রিন টি। রান্নাঘর তো গোছানোই, কিছু খাওয়া দাওয়া হয়নি, কিছুই হয়নি, কোনো বাসনপত্র কিছুই মাজার নেই। মানে এমনিও খাওয়া দাওয়া যদি করতে হতো বা কিছু করতে হতো, আমাকে সব মেজে রেখেই শুতে হতো, কারণ যেহেতু মঙ্গলবার একটা সকালে আসবে না। তো এখন কিছুই নেই। আপাতত এটা হওয়ার পর আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে বসে একটু আমেজ করে গ্রিন টি খাবো, যেটার জন্য মনটা হাঁক পাক করছে। অলরেডি আজকে আমার সকালবেলা ব্ল্যাক কফি মিস হয়ে গেছে ছাতুর শরবতকে। এই জন্য আমি লিকুইড জাতীয় কিছু খেতে চাই না সকালবেলা, কারণ জানি আমার ওটা খেলেই আমার ছাতুর ইয়েটা মিস হয়ে যাবে, ব্ল্যাক কফিটা মিস হয়ে যাবে। তো যাই হোক, আমি এবার রেসিপি চালাবে নাকি? আমি তো এখন যাবো না, কারণ আমাকে তো একটু ব্ল্যাক কফি খেতে হবে। যেতে যেতে আমার তো একটু দেরি আছে, আর সব ধুয়ে দিতে হবে। আসতে দিয়ে দেখি কিছু হয় কিনা। এইবার রেস্টে একটু চালা, এসিটা তো চালাতে হবে। ব্ল্যাক কফি এই গ্রিন টি তো খাবো আমরা, সময় তো লাগবে। এখনই যদি আমি না চালাই তাহলে কী করে হবে? এখন একটু আমি গ্রিন টি খাবো, আমাকে একটু সময় লাগবে যেতে এইভাবে। যাই হোক, চলো এগুলো ভাজ করি, এগুলো ভাজ করে ফ্রেশ হয়ে গ্রিন টি করি। ওর হাত মুখ ধোয়া গেছে, আমি করছি। হাত মুখ ধুসটি, তাহলে ঢেলে ঢুকিয়ে রাখ। প্যাকেটটা ফেলে দে, ওই প্যাকেট দেখ, নোংরার প্যাকেট রেখে গেছি আমি, ওখানে প্যাকেটটা ফেলে দিবি। ওখানে না, বড় গামলা সেকেন্ড ড্রাফটায় রয়েছে। যাই চলো, পরে আবার আসছি। সমস্ত কিছু ক্লিন, এসি স্পিচ বন্ধ করে দিয়েছি। বাবা মেয়ে শুতে চলে গেছে। এদিকে একটু এই যে চিয়া সিডস ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ না ওই ডিটক্স ওয়াটারটা তো রেগুলার খাই না, উইকে 2 দিন খাই। আর এদিকে ওর বাবা একটু ভাত খেয়েছে, আর আমি ক্যামেরা অন করতে পারিনি, তখন একটু ভিডিওর কাজ করছিলাম। মেয়ের কফি খেয়ে, এই গ্রিন টি খেয়ে চলে গেছে, ধুয়ে রেখে গেছে, কারণ যেহেতু মঙ্গলবারকে 3:30 আসবে। ওর বাবা এগুলো ধুয়ে রেখে গেছে। মোটামুটি তো ক্লিনই আছে সমস্ত কিছু। এটা হচ্ছে চা পাতা এনেছে গুডরিকের, না গুডরিক না, সরি, এটা কি গোল্ডেন টিপসের। তো এই যে চা পাতা এনেছে, লিকার। আর এদিকে হচ্ছে আমার গ্রিন টিটা এখনও খাওয়া হয়নি, আমি একটু কাজ করছিলাম তাই খাওয়া হয়নি। এবার খাবো, খেয়ে তারপর আমি শুতে যাব। রান্নাঘর তো ক্লিনই দেখেই দিলাম, মোটামুটি ক্লিনই আছে, কারণ আজকে তো কিছু রান্নাবান্না হয়নি তাই। তো ভাত প্রচুর ধরা আছে, কালকে কী হবে না হবে দেখা যাবে। আর কালকে রান্নাবান্নার একটু আছে, রান্নাবান্না একটু করতে হবে। আর বেশ ভালোই আজকে দিনটা কাটালাম আমরা সবাই মিলে একসাথে। 11টা বাজে, ঘুমও পাচ্ছে। সোনাইকে আমরা একটু মিস করেছি, বাট খোকনমা বুগলি বেশি খুব ভালো লেগেছে, কারণ আমার সোনাইয়ের বিয়ের পর তো একাই থাকে না। মামা বারবার বলছে তোরা মাঝে মাঝেই চলে আসবি, কিন্তু সবসময় তো আর ওভাবে বলো যাওয়া হয় না। এই তো মামের পরীক্ষা শুরু হয়ে যাবে, রায়নের পরীক্ষা শুরু হয়ে যাবে, আর কোথাও বেরোতে পারবো না। ওই জন্যই আজকে মামা অনেক দিন ধরে সোনাইয়ের বিয়ের পর থেকে বলেই যাচ্ছে কখন মামা বুগলি বেশি সেভাবে যাওয়াই হয় না। তো ওই আজকে অনেক দিন বলার পর বুগলি বেশি জানো, ঠিক আছে তাহলে এই স্যাটারডেতেই যাই। তো নাই না থাকলে একা সত্যি কথা ভালো লাগে না। বনি ছিল, তাও একটু আমাদের সবাই মিলে একসাথে গল্প করে কেটেছে আর কি। যাই হোক, চলো আজকের মতো গুড নাইট। কাল আবার সকাল থেকে অনেক তোড়জোড় রয়েছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।